আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা কথা বলতে চলেছি মালয়েশিয়ার কলিং ভিসার বর্তমান সর্বশেষ ভিসার আপডেট সম্পর্কে। আমাদের কাছে সবথেকে বেশি যে প্রশ্নটা আসছে সেটা হচ্ছে মালয়েশিয়ার কলিং ভিসার বাজারটা আসলেই কি ঈদের আগে খোলার কোনো সম্ভাবনা আছে কিনা। আমরা প্রতিনিয়ত মালয়েশিয়া সম্পর্কিত বিষয়গুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করি। আজকের ভিডিওতেও কিন্তু ব্যতিক্রম না, আমরা মালয়েশিয়ার কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, বিস্তারিত কিছু বিষয় এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন। যারা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। প্রতিনিয়ত আমরা চেষ্টা করছি মালয়েশিয়ার বিভিন্ন ধরনের তথ্যগুলো আপনাদেরকে দেওয়ার। চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল ভিডিওটি আমরা শুরু করি। প্রথমত আপনাদেরকে বলতে দেখেন, মালয়েশিয়ার কলিং ভিসা এই কলিংয়ের জন্য হাজার হাজার বাংলাদেশি বসে আছে। 2024-এর কলিংয়ে যখন আপনার হচ্ছে 18,000 কর্মী আটকে গেল, লাস্টে বিভিন্ন সমস্যার কারণে যেতে পারলো না, সেই কর্মীগুলোও কিন্তু এখন পর্যন্ত ভুগতেছে। 8,000-এরও কিছু কম সংখ্যক কর্মীগুলা মূলত বাংলাদেশ থেকে পাঠানোর জন্য সিদ্ধান্ত নেওয়া হলো। এখন পর্যন্ত সবাই কিন্তু যেতে পারেনি, তারাও কিন্তু এখন পর্যন্ত ভোগান্তির ভিতরে কিন্তু পড়ে আছে। তারপরেও দেখেন তাদেরকে কিন্তু আপনার 1.5 লক্ষ টাকা করে পুনরায় আবারও কিন্তু দেওয়া লাগছে সরকারকে বা এজেন্সিকে, ঠিক আছে? তো দেখেন এখন কথা হচ্ছে 2026-এর যে কলিং, নতুন কলিংয়ে কর্মী নেওয়ার ব্যাপারে কথা যে হলো আপনার মালয়েশিয়ান গভর্নমেন্টের সাথে বাংলাদেশ গভর্নমেন্টের, মূলত তারা কিন্তু কথাবার্তা সব কিছু ডিক্লেয়ার করে রেখে দিয়েছে। এখন আপনার যে কোনো সময় মেডিকেলটা স্টার্ট হয়ে যেতে পারে। এখন কথা হচ্ছে এই মেডিকেলটা আসলে কবে থেকে শুরু হচ্ছে, ঈদের আগে হবে কি না এই মেডিকেলটা শুরু? মেডিকেল শুরু হওয়া মানেই কিন্তু কলিং ভিসার কার্যক্রমটা শুরু হয়ে যাওয়া। এখন কথা হচ্ছে যদি ক্লিয়ার কাট শর্টকাটে বলতে হয়, এক্ষেত্রে বলতে হবে যে দেখেন, ঈদের আগে মালয়েশিয়ার কলিং ভিসার মেডিকেলটা হওয়ার চান্স কিন্তু 99% নেই। 1% সম্ভাবনা আছে, সেটা যদি উপরওয়ালা চেয়ে থাকে, ঠিক আছে? এখন কথা হচ্ছে দেখেন, আসলে মালয়েশিয়ার যে কলিং ভিসার বাজার, এটা নিয়ে আমাদের ভিতরে কিন্তু অনেকেরই মনের ভিতরে সন্দেহ জেগে আছে যে আদৌ কি মালয়েশিয়ার কলিং ভিসা খুলবে নাকি আমরা অযথা সময় নষ্ট করছি। দেখেন, যাদের মূলত এই মালয়েশিয়া ছাড়া অন্য কোনো কান্ট্রিতে যাওয়ার কোনো ইন্টেনশন নেই, তারা ওয়েট করতে পারেন। যাদের চিন্তাভাবনা আছে যে আমার ফার্স্টলি যে কোনো কান্ট্রিতে ঢুকতেই হবে, আমার ফ্যামিলিগত দিক থেকে আর্থিকভাবে সমস্যার সম্মুখীন আমি হয়ে আছি, এক্ষেত্রে আপনাদের টাইম ওয়েস্ট না করে যে কান্ট্রিগুলোর বর্তমান পরিস্থিতিতে এখন ভিসা হচ্ছে সেই কান্ট্রিগুলোতে আপনারা আবেদন করেন। তো অবশ্যই আমি আপনাদেরকে বলবো না যে সৌদি আরবে আপনারা যান। সৌদি আরবে বর্তমান পরিস্থিতিতে খুবই খারাপ অবস্থা বাংলাদেশি প্রবাসীদের, এ কারণেই সৌদি আরব বাদে আপনারা অন্যান্য কান্ট্রিগুলোতে যেতে পারেন। হ্যাঁ, সৌদি আরব দেশ ভালো, সেখানে আপনি কিন্তু হজ করতে পারবেন, অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলোর জন্য কিন্তু ভালো আছে। তবে কথা হচ্ছে বর্তমান পরিস্থিতিতে কাজের উদ্দেশ্যে সৌদি আরব যাওয়াটা একদম কিন্তু বোকামি। তারপরও অনেকেই কিন্তু সেখানে যাচ্ছে এবং সেখানে যে স্যালারি বর্তমান পরিস্থিতিতে দিচ্ছে সেটা কি বলবো, বাংলাদেশে আপনি 20,000 টাকা পাঠাতে পারবেন কি সন্দেহ এখন নতুন করে সৌদি আরবে গিয়ে, ঠিক আছে? যাই হোক, বর্তমানে এখন যদি এই মালয়েশিয়ার কলিং ভিসার কথা বলা হয়ে থাকে, তো এক্ষেত্রে আপনাদের ভাই ওয়েট করতে হবে। ঈদের পরে ইনশাল্লাহ হয়তো আপনারা দেখতে পারবেন সামনের মাসে যে ফাইনালি কোনো একটা সিদ্ধান্ত মালয়েশিয়ান গভর্নমেন্ট থেকে নেওয়া হবে এবং বাংলাদেশ থেকে কর্মীগুলা কিন্তু খুব শীঘ্রই মালয়েশিয়াতে ঢুকবে, ঠিক আছে? তো এটা কিন্তু আমাদের প্রত্যাশা। এবং সিন্ডিকেটের যে ব্যাপার, সেগুলো নিয়ে আমরা কিন্তু কথা বলবো। ভিডিওটি আমরা দীর্ঘায়িত করতে চাচ্ছি না। তো যাই হোক, ভালো থাকবেন। আশা করছি বিষয়গুলো ক্লিয়ারলি বুঝতে পারছেন। যদি আরও বিস্তারিত তথ্য আপনারা পেতে চান, তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।